আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিথ আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হলাম রাত 11টায় সুরেশ্বর উদ্দেশ্যে থাকবে নাইম বিম দুই, সুরেশ্বর থেকে সেটা আসবে মানিক চেট। রাত 10:30 রাউন্ডের উদ্দেশ্যে থাকবে ইগল 10 অথবা সোনাদ্বীপ 8। ডাউনটা থেকে সেটা আসবে এমবি কাজল। প্রিন্স রায়ন 1 সকালে আসছে পটুয়াখালী থেকে। আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে সুন্দরবন 9-এর ব্যানারে সুন্দরবন 7 যাবে। পটুয়াখালীর উদ্দেশ্যে সন্ধ্যা 7টায় ছাড়বে, ফতুল্লা ঘাট হয়ে যাবে। পটুয়াখালী থেকে বিকাল 5:45 সেটা আসবে সুন্দরবন 14। আগামীকাল বৃহস্পতিবার পটুয়াখালীর উদ্দেশ্যে থাকবে প্রিন্স কামালায়। শুক্রবার দিন থাকবে এয়ার খানেক পটুয়াখালীর উদ্দেশ্যে। পটুয়াখালী রুটে একটি লঞ্চ কোনোভাবেই মানায় না, তার পাশাপাশি সুন্দরবনের সাথে অনেকটাই ছোট। কিছু বলার নেই পটুয়াখালী রুট নিয়ে, মানে আমাদের গ্রুপ আছে পটুয়াখালী জলযান, তারা বিভিন্ন লোক বিভিন্নভাবে বলা হয়েছে, মানে কেবিন তো পাওয়াই যায় না। আমরা পটুয়াখালী জলযানের অ্যাডমিন হয়েও মনে করেন কেবিন পাওয়া যাচ্ছে না, সাধারণ যাত্রীরা তা আরও পাবে না। সুন্দরবন 15-16 আজকে সকালে আসছে বরিশাল থেকে। আজকে বরিশাল উদ্দেশ্যে পারাবতের ট্রিপ। পারাবত সিরিজে 2 দিন ওজন থাকবে আজকে বরিশাল উদ্দেশ্যে। আগামীকাল থাকবে অ্যাডভেঞ্চার 9 ও মানামি। তারপর দিন কুয়াকাটা 2, কীর্তনখোলা 10, তারপর প্রিন্স আওলার 10 ও পারাবত সিরিজের একটি নৌযান। মানে এক সিরিয়ালে এই লঞ্চগুলো আছে, এক এক করে ট্রিপ দেবে লঞ্চগুলো। পারাবতের পর মানামি অ্যাডভেঞ্চার আছে, তারপরে ট্রিপ কুয়াকাটা, কীর্তনখোলা, তারপরে আওলার 10 ও পারাবত। এভাবেই লঞ্চগুলো চলাচল করতেছে। আজকে বরিশাল থেকে ছেড়ে আসবে শুভরাজ 9 ও সুরভি 7, রাত 9টায় ছেড়ে আসবে। সকালে শিডিউল বলে দিচ্ছি। সকালে সুরেশ্বরের উদ্দেশ্যে সকাল 8টায় একটি লঞ্চ পাবেন নড়িয়া 5, ও মিন্তারহাটের উদ্দেশ্যে বা সোলামুলাদের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। রোটেশন করে চলাচল করে, কারণ যাত্রী সংখ্যা কম, সেই কারণে রোটেশনে চলাচল করে লঞ্চগুলো। কিছুদিন ধরে রহমত রোটেশন ছাড়া চলাচল করতেছে, মানে তার টাইম হলো ঢাকা থেকে 11টায়, সেই টাইমে চলাচল করতেছে বেশ কিছুদিন ধরে। ঢাকা থেকে 11টায় ছাড়ে ও চাঁদপুর থেকে সম্ভবত 11:30টায় ছাড়ে। রায়হানের সাথে রোটেশনে চলাচল করতো। আজকে পারাবত 12 প্রথম ডিপ আছে, দ্বিতীয় ডিপ আছে পারাবত 18, রাত 9টার পর ছাড়বে। জালাবাড়ির উদ্দেশ্যে আছে সুন্দরবন 12, রাত 8:30 ছাড়বে। জালাবাড়ির দিকে সেটা আসবে ফারহান 7, সন্ধ্যা 6টায়। নন্দীবাজারের উদ্দেশ্যে আচল 6 থাকবে আজকে, যেহেতু মর্নিং সান 5 লঞ্চটি অ্যাক্সিডেন্ট করছে। মর্নিং সান 5 লঞ্চের রিভার সাইডের ভিআইপি কেবিন সম্ভবত দুমড়ে মুছে গেছে, সেই কারণে সার্ভিসের বাইরে রয়েছে লঞ্চটি। এখন চলাচল করতেছে আচল 6 ও তরঙ্গ 1 নন্দীবাজার রুটে। রাত 8:30 পাক্কা, রাত 8:30টায় ছাড়বে। 1 মিনিটও দেরি করে না নন্দীবাজার লঞ্চ, কারণ এই রুটে ভায়া ঘাটগুলো হচ্ছে প্রায় 25 থেকে 26টি ঘাট। রাজহংস 8 আছে বাসান্তরের উদ্দেশ্যে, রাত 9:45 ছাড়বে। বাসান্তর থেকে বিকেল 5টায় ছেড়ে আসবে যুবরাজ 7। গতকাল যুবরাজ 7 গেছে। ছোলামুলাদের উদ্দেশ্যে রাত 8:45 একটি লঞ্চ পাবেন। ছোলামুলার দিকে ছেড়ে আসবে মহারাজ 7। অভিযান অথবা মানিক সিরিজের একটি নৌযান থাকতে পারে, বা মিতালি থাকতে পারে ছোলামুলাদের উদ্দেশ্যে। বরগুনার উদ্দেশ্যে আছে রাজারহাট বি, সন্ধ্যা 6টায় ছাড়বে। বরগুনা থেকে সেটা আসবে পুবালি 1, বিকেল 4টায়। রাজারহাট বি ইলিশা না চলে বরগুনা চলতেছে, আর রাজারহাট বি এর বদলে ইলিশা চলতেছে রাজারহাট সি। আজকে আবার রাজারহাট সি এর ট্রিপ। রাজারহাট সি এর সাথে থাকবে আসা যাওয়া 2 ইলিশার উদ্দেশ্যে রাত 11টায়।
বেত্তর উদ্দেশ্যে আজকে টিপু সিরিজের দুটি নৌযান। প্রথম টিপে টিপু 13, দ্বিতীয় টিপ আছে টিপু 14। প্রথম টিপ 7:45 ছাড়বে, দ্বিতীয় টিপ ছাড়বে 8:20। বায়াঘাটগুলো হচ্ছে দৌলত খান, হাকিমুদ্দিন, মঙ্গল শিকদার, বেতুয়া, চরপেশন, মাঝে মাঝে চৌমুহি মানে তজুমুদ্দিন ঘাটও করে। মনপুর হাতের উদ্দেশ্যে আজকে তাসরিফ সিরিজের লঞ্চ থাকবে অবশ্য। তাসরিফ 3 আছে, একটি লঞ্চ আছে। ইউটিউব চ্যানেল অবশ্য পোস্ট করা আছে তাসরিফ 3 লঞ্চে কেমন যাত্রী, মানে যাত্রী থেকে মালামালের সংখ্যা বেশি। আপনি যা দেখেন না অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণ মালামাল হয় হাতিয়া রুটে। কালাইয়ার উদ্দেশ্যে আছে ধুলিয়া 1, সন্ধ্যা 6টার দিকে ছাড়বে। চাঁদপুরে ঘাট ধরবে এই লঞ্চটি। বুকিং নাম্বার দেওয়া আছে অবশ্য। কালাইয়া থেকে সেটা আসবে ইগল 8, আগামীকাল বন্ধ। কালাইয়ার উদ্দেশ্যে থাকবে ইগল 5। রেস্টার্ন বাস আছে চরমন্দাজ উদ্দেশ্যে সন্ধ্যা 6:45 ছাড়বে। চরমন্দাজ থেকে দুপুর 1টায় সেটা আসবে প্রিন্স আওলাদ 4। লালমনের উদ্দেশ্যে আছে এক্সেল 3 মানিক। লালমনের উদ্দেশ্যে আছে মানিক 9, প্রথম টিপ সন্ধ্যা 6টায়, দ্বিতীয় টিপ আছে 11 সন্ধ্যা 7:10। মানে এইগুলা সবগুলো ভায়াঘাট একই, শুধু তরঙ্গ সাহায্য যুক্ত হয়েছে সেটা ধুলিয়া ঘাট করবে না। তরঙ্গ সাহায্য যুক্ত হয়েছে রাজারহাট সি অথবা বিএড টাইমে, মানে তাদের ব্যানারে যুক্ত হয়েছে। কারণ রাজারহাট সি চলাচল করতে পারবে না পানি কম থাকার কারণে। আর রাজারহাট বি হচ্ছে বেশ ছোট, আবার লাইটিং ভালো না, সেই কারণে তরঙ্গ সাথ দিচ্ছে। বুকিং নাম্বার একই, শুধু এই নাম্বারটা, এটা হচ্ছে মনে হয় মানিক 11 বুকিং নাম্বার, এই পাশে একই দেখা যাচ্ছে। যাই হোক, মানিক 9 সার্ভে সন্ধ্যা 6টায়, মানিক 11 সার্ভে সন্ধ্যা 7:10। লালমোহন থেকে তরঙ্গ 7 ও প্রিন্স সাকিন সেরে আসবে। প্রিন্স সাকিন না তো এমবি ক্যাপ্টেন এখন নাম। বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে মানিক 1, সন্ধ্যা 7টার দিকে ছাড়বে। বোরহানুদ্দিন থেকে সেটা আসবে গাজী সালাউদ্দিন। ভোলাখাইয়ের উদ্দেশ্যে আছে এমবি ভোলা, 8:45 ছাড়বে। ভোলাখাইয়া থেকে সেটা আসবে কর্ণফুল্লি 10, 7:45। গোসাইয়ের উদ্দেশ্যে আছে এমবি ইয়াদ লঞ্চে ছাড়বে সন্ধ্যা 6:30। কেউপাড়ার উদ্দেশ্যে আছে পারাবত 15 ছাড়বে সন্ধ্যা 6টায়। তো আলোল 4 আছে ইলিশের উদ্দেশ্যে দুপুর 2টায়, ও পাড়ার 9 আছে 11:45 ইলিশের উদ্দেশ্যে। তো এই ছিল আজকের শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করুন।